আপনার মন খারাপ হতেই পারে, প্রতিটা দিন মন ভালো থাকবে এমনটা অসম্ভব এবং অবাস্তব। আসসালামু আলাইকুম, সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা তৈরি করব পুডিং। তো চলুন ভিডিওটি দেখতে থাকি। কিন্তু মন খারাপটা সংক্রামক ব্যাধির মতো, একবার হলে তা আমরা পুষতে পছন্দ করি, মনের অজান্তে দূর করতে চাই না। আমাদের মন খারাপ কেন হয়? আমরা আমাদের মতো সব কিছু পেতে চাই ও দেখতে চাই, না পেলেই আমাদের মন খারাপ হয়ে যায়। সত্যি তাই, আমরা কত ছোটোখাটো বিষয়ে মন খারাপ করি, হতাশ হই, বিষণ্ণতায় ভুগি, তুচ্ছ সব বিষয় পাওয়া না পাওয়ার হিসেব করি। কে পাত্তা দিল না এটা নিয়েও কেউ কেউ মন খারাপ করে। ছুটি বাড়ানোর মতো মন খারাপের দিনও বাড়তে থাকে। আমরা মন খারাপ দাম দিয়ে কিনতেও পছন্দ করি। অকারণে ও সামান্য কারণেও মন খারাপ হয় আমাদের। আচ্ছা, মন খারাপ হলে কি কেউ আপনাকে টাকা দেয় না মিষ্টি খাওয়ায়? তাহলে অকারণে বা ছোট ছোট বিষয়ে মন খারাপ করেও তো কোনো লাভ নেই। মন খারাপ হলে যেটা করতে হবে, মন খারাপের ডিউরেশনটা কমাতে হবে। মন খারাপ হলে নিজেকে কয়েকটা প্রশ্ন করবেন। আমার কেন মন খারাপ? কারণটা কি? কার জন্য মন খারাপ? তার গুরুত্ব আমার জীবনে কতটুকু? এখানেই কিন্তু 50% মন খারাপের ফুল স্টপ দেওয়া যায়। তারপর আরও কিছু প্রশ্ন নিজেকে করতে পারেন। এই যে আমার মন খারাপ, এই মন খারাপের জন্য আমি কতটুকু দায়ী? মন খারাপ হলে শরীরও খারাপ করতে থাকে। আমি কি এটা হতে দিব? মন খারাপ হলে কোনো কাজ করা যায় না। আমি কি একটি দিন হারাবো? মন ভালো করার জন্য কি কি করা যেতে পারে? সিদ্ধান্ত কে নেবে? আপনি। জীবনের সবচেয়ে খারাপ সময় দিনটার সাথে তুলনা করুন। বিষয়টা যদি এর চেয়েও ভয়ানক হয়, কয়েকদিন মন খারাপ করে থাকাই ভালো। আপনার জীবনে তেমন গুরুত্ব বহন করে না তাদের কারণে মন খারাপ হলে তাদের থেকে দূরে থাকুন, কারণ সে আপনার জীবনে কোনো হাসি দিতে পারবে না। প্রিয় কোনো গান শুনুন, মজার কোনো সিনেমা বা নাটক দেখুন, বা বই পড়ুন, বা বেড়াতে যান। আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে কথা বলুন বা সময় কাটান, এবং নামাজ প্রার্থনা করুন। নামাজ পড়লে এমনিতেই মন ভালো হয়ে যায়। আপনার অপরিচিত কারো কোনো একটা উপকার করুন। একটা গরিব বৃদ্ধা বা শিশুকে বাসায় এনে নিজের টেবিলের খাওয়ালেও কিন্তু মন ভালো হয়ে যায়। বা কোনো উপহার দিলেন যা সে আজ পাবার কথা কল্পনাও করেনি। তার মুখের হাসি ও খুশি দেখে আপনার মন ভালো হয়ে যাবে। মন খারাপ হলে আশেপাশের কোনো হাসপাতাল থেকে ঘুরে আসবেন, দেখে আসবেন একটু সুস্থ থাকার জন্য তারা কতটা ছটফট করছে, অথচ আমরা সুস্থ আছি। আমাদের শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। এর চেয়ে বড় মন ভালো করার মতো বিষয় আর কি হতে পারে? তবে না, পাওয়ার জন্য আজকের দিনটি শেষ দিন নয়। জীবনে হতাশ আসবে, এটাই স্বাভাবিক। কেরিয়ারের হতাশা, পরীক্ষার রেজাল্টের হতাশা, বিজনেসের হতাশা, প্রিয়জনের হতাশা, সংসারের হতাশা থাকবে। কিন্তু আপনি হতাশায় থাকবেন নাকি কেন হতাশ হলেন তার কারণ বের করবেন। ওটা নিয়ে কাজ করে বা শিক্ষা নিয়ে হতাশ থেকে দ্রুত বের হয়ে আসবেন। এটা আপনার সিদ্ধান্ত। আমিও কখনো কখনো কোনো ব্যাপারে হতাশ হই, কিন্তু আমাকে কখনো দেখেছেন হতাশা নিয়ে বা কোনো নেগেটিভ নিয়ে কখনো কোনো পোস্ট দিতে বা কথা বলতে? না, এটা আমি করি না। এটা আমাকে হতাশ না হতেও হতাশা থেকে বের হতে আসতে সাহায্য করে। এগিয়ে যেতে হলে আপনার মনটা ভালো থাকা খুবই জরুরি, না হয় কাজের গতি কমে যাবে। আজকের জন্য ভালো থাকুন, আগামীকালটা আরও ভালো যাবে। নিজের বলার মতো একটা গল্প তৈরি হবে। মন খারাপ, হতাশা নিয়ে কথাগুলো কিন্তু আসলেই সত্য, আমাদেরও তাই হয়। তো গল্প করতে করতে আজকে আমি পুডিংটা দিয়ে দিলাম একদম চুলায়। তো আমার পুডিংটা হয়ে যাচ্ছে, আর আমরা এভাবে প্রায় 35 মিনিট মতো মিডিয়াম আঁচে ভাপ দিয়ে নিব পুডিংটা। তা আমরা এখন একটু তুলে দেখব আমাদের কতটুকু হয়েছে। আমাদের পুডিংটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমরা একটি কাঠি দিয়ে মাঝ বরাবর একটু ছিদ্র করে দেখব আমাদের কাঠির মধ্যে কোনো কিছু আছে নাকি। যদি ভিতরে একটু কাঁচা থেকে যায় তাহলে কিন্তু কাঠিটার মধ্যে লেগে থাকে। তো আমাদের আর লেগে নাই,
ফাইনালি আমাদের পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। আমরা ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাইরে বাতাসে রেখে। এখন আমরা পুডিংটাকে একটা প্লেটে উপর করে ঢেলে নিব। একটু সাবধানে ধরতে হবে যাতে ভেঙে না যায়, পুডিং তো এমনি নরম জিনিস। এই যে আমরা উল্টিয়ে দিলাম। এবার আস্তে করে আমরা উপরের যে পাত্রটা সেটা তুলে নিব। এই যে খুব সুন্দর একটি পুডিং তৈরি হয়ে গেছে আমাদের। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার খাবার। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো আমার বাচ্চারা যখন দুধ খেতে চায় না, তখন আমি একদিন দুদিনের দুধটা এইভাবে রেখে দিয়ে ফ্রিজে, তো ওদেরকে এইভাবে পুডিং তৈরি করে দেই। পুডিংটা কিন্তু মাশাআল্লাহ খেতেও কিন্তু অসম্ভব মজার। এটা যার যার ইচ্ছা মতো শেষে কেটে নিতে পারে। তো আমাদের যেহেতু আমরা একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি, এটা ছোট করে কাটা যায়, ইচ্ছা মতো কেটে নেওয়া যায়। সাদাত কিন্তু মজা করে একদম পুডিং খাচ্ছে আর খেয়ে বলছে মুখে লেগে থাকার মতোই পুডিংটা হয়েছে।